শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 এর লেসন 1 থেকে অ্যাক্টিভিটি ডি, ই এবং এফ এর কাজগুলোর সমাধান দেখব। তো প্রথমেই চলো আমরা অ্যাক্টিভিটি ডি এর কাজটি দেখে নিই। এর জন্য প্রথমেই চলো আমরা অ্যাক্টিভিটি ডি এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স, জোড়ায় প্রশ্ন করা এবং উত্তর দাও। মেক কোয়েশ্চেন্স অ্যান্ড দেন চুজ আনসার ফ্রম দিস টেবল, টেবিল থেকে প্রশ্ন তৈরি করো, এরপর উত্তর বাছাই করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখানে এই ছকটিতে দুটি পার্ট দেখতে পাচ্ছি। এখানে প্রথম পার্টটি হচ্ছে কোয়েশ্চেন্স পার্ট আর দ্বিতীয় পার্টটি হচ্ছে আনসার্স পার্ট। প্রথমে আমাদেরকে এই কোয়েশ্চেন্স পার্ট মিলিয়ে প্রশ্ন তৈরি করতে হবে, এরপর এই তৈরি করা প্রশ্নগুলোর উত্তর আনসার্স পার্ট থেকে মিলিয়ে নিতে হবে। তো চলো আমরা এই কাজটির সমাধানে চলে যাই। এখানে প্রথম প্রশ্নটি হবে হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল। আর প্রশ্নটির উত্তর হবে ইন দ্য স্কুল অডিটোরিয়াম। আমি এখানে নিচে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিয়েছি। আমরা প্রথম প্রশ্নটি পেয়েছি হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এখানে উত্তরটি হলো ইন স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ বিদ্যালয় মিলনায়তনে। এরপর দ্বিতীয় প্রশ্নটি হবে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, আর প্রশ্নটির উত্তর হবে ব্রাইটলি। হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অর্থাৎ মিলনায়তন কিভাবে সাজানো হয়েছিল। উত্তরটি হচ্ছে ব্রাইটলি, অর্থাৎ চমৎকারভাবে। আর তৃতীয় প্রশ্নটি হবে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, আর প্রশ্নটির উত্তর হবে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, এর মানে হচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন। উত্তরটি হলো দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, অর্থাৎ পিএন কলেজের অধ্যক্ষ। আর সবশেষ চতুর্থ প্রশ্নটি হবে হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, আর প্রশ্নটির উত্তর হলো রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, অর্থাৎ অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কী করেছিলেন। উত্তরটি হলো রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদনটি পড়ে শুনিয়েছিলেন। তো তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের খাতায় লিখে নিবে। এখন চলো আমরা অ্যাক্টিভিটি ই এর কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স, অর্থাৎ বক্সের ভার্ব বা ক্রিয়াগুলো দিয়ে প্যাসেজটি সম্পূর্ণ করো। গিভ দেয়ার কারেক্ট ফর্মস, অর্থাৎ এগুলোর সঠিক রূপ প্রদান করো। আমাদেরকে উপরের বক্সের ভার্ব বা ক্রিয়াগুলোর সঠিক রূপ দিয়ে নিচের খালি ঘরগুলো পূরণ করে প্যাসেজটি সম্পূর্ণ করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার, এখানে ফাঁকা জায়গায় হবে ওয়াজ। এখানে ওয়াজ হচ্ছে বি এর পাস্ট ফর্ম। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ওয়াজ আ কালচারাল শো, অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। এরপর হবে দ্য স্টুডেন্ট স্যাং। এখানেই স্যাং হচ্ছে সিং এর পাস্ট ফর্ম। ড্যান্সড অ্যান্ড স্টেজড, স্টেজড হচ্ছে স্টেজের পাস্ট ফর্ম। দ্য স্টুডেন্ট স্যাং ড্যান্সড অ্যান্ড স্টেজড আ ওয়ান অ্যাক্ট প্লে, এর মানে হচ্ছে ছাত্রছাত্রীরা গান গেয়েছিল, নেচেছিল এবং একটি একাঙ্কিকা মঞ্চস্থ করেছিল। আর সবশেষে হবে ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান স্পোক। এখানে স্পোক হচ্ছে স্পিকের পাস্ট ফর্ম। ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান স্পোক হাইলি অফ ইট, এর মানে হচ্ছে এটি এত চমৎকার ছিল যে সবাই এর প্রশংসা করেছিল। এখন চলো আমরা সবশেষ অ্যাক্টিভিটি এফ এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি এফ এ বলা হয়েছে ডু ইউ হ্যাভ আ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ে কোনো ক্রীড়া দিবস আছে কি। ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক, এরপর তোমার নোট বইয়ে এই ব্যাপারে লেখো। শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে আমাদের স্কুলে যদি কোনো ক্রীড়া দিবস থাকে তাহলে প্রথমে আমাদেরকে এই ব্যাপারে শ্রেণীতে কিছু বলতে হবে,
এরপর আমাদেরকে তা নোটে লিখতে হবে। তো চলো আমরা এই কাজটির সমাধানটি দেখে নিই। গেমস অ্যান্ড স্পোর্টস গিভ আস অ্যামিউজমেন্ট, অর্থাৎ খেলাধুলা আমাদের আনন্দ দেয়। দে প্রোভাইড আস উইথ অ্যান অপরচুনিটি টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলা আমাদের শরীর চর্চারও সুযোগ দেয়। হাউএভার উই হ্যাভ আ স্পোর্টস ডে অ্যাট আওয়ার স্কুল এভরি ইয়ার, যা হোক প্রতি বছর আমাদের বিদ্যালয়ে ক্রীড়া দিবস অনুষ্ঠিত হয়। ডিউরিং আ স্পোর্টস ডে দ্য এন্ট্রেন্স অ্যান্ড এক্সিট গেটস অফ আওয়ার স্কুল আর কালারফুলি ডেকোরেটেড, খেলাধুলার সময় আমাদের বিদ্যালয়ের প্রবেশ ও প্রস্থানদ্বার বর্ণাঢ্যভাবে সাজানো হয়। অন দ্য অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডাইজ আর ব্রাইটলি অ্যাডর্নড, এ উপলক্ষে আমাদের বিদ্যালয়ের মিলনায়তন ও তার মঞ্চ চমৎকারভাবে সাজানো হয়। ডিউরিং দ্য স্পোর্টস ডে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল অ্যাটেন্ড, ক্রীড়া দিবসের সময় আমাদের বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অ্যামং আদার্স দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পারসন অফ আওয়ার লোকালিটি অ্যাটেন্ড, অন্যান্যদের মতো অভিভাবক ও এলাকার বিশিষ্টজনরা অংশগ্রহণ করে। গেমস অ্যান্ড স্পোর্টস লাইক ফুটবল, ব্যাডমিন্টন, রেস, হাডুডু, গুল্লাসোট, লং জাম্প, হাই জাম্প, ককফাইট, থ্রোয়িং ডিসকাস, জ্যাভেলিন আর অ্যারেঞ্জ ডিউরিং আওয়ার স্পোর্টস ডে। ফুটবল, ব্যাডমিন্টন, দৌড় প্রতিযোগিতা, হাডুডু, গোল্লাসোট, দীর্ঘলম্ফ ও উচ্চলম্ফ প্রদান, মোরগ লড়াই, চাকতি এবং বর্ষা নিক্ষেপের মতো খেলাধুলা ক্রীড়া দিবসে আয়োজিত হয়। বিসাইডস আ প্লেজেন্ট কালচারাল শো ইজ অলসো হেল্ড ডিউরিং দ্য ডে, এছাড়া এ সময় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। উই গেট ড্রেসড অ্যাজ উই লাইক, আমরা যেমন খুশি তেমন সাজি। উই সিং সংস, ড্যান্স অ্যান্ড স্টেজ আ প্লে, আমরা গান গাই, নাচি ও নাটক মঞ্চস্থ করি। অ্যাট দ্য এন্ড প্রাইজ গিভিং সেরিমনি ইজ হেল্ড, আর শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব লেসন 2 থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।